ব্রাহ্মণবাড়িয়া যাইতে আমাদের 60 টাকা 70 টাকা খরচ হয়েছে, চাঁদা দেওয়া লাগতো, যার কারণে যাত্রীদের কাছ থেকে আমাদের ভাড়া বেশি নেওয়া লাগতো। এখন আর আমাদের ওইটা করা লাগে না, যাত্রীদের সাথে আমাদের কোনো ঝামেলা হয় না, এই জন্য আমরা ভালো আছি। আর ভবিষ্যৎ বাংলাদেশ আমরা এইভাবে চাই, এর চেয়ে বেশি আমরা চাওয়া নেই। আমরা যেহেতু শ্রমিক, আমরা কর্ম করে খাইতে, তো আমরা চাঁদা মুক্ত চাই, আমরা এইভাবে ভালো আছি। আমরা আগে অনেকটা চাঁদা দিতাম বা দিতাম বা টুকেন দিতাম, অনেক সময় জীবী নিত 20 টাকা করে। এখনকার রাস্তাঘাটে এই ঝামেলাটা না, আর এইভাবে মনে করেন যে চললে খুব ভালো। আর চাঁদাবাসটি এখানে না এলেও ভালো। আর মনে করেন টুকেন দাতা জিডি দাতা জিডি এটি যাতে দূরে থাকে। আর এইভাবে অহংকার যেভাবে চলতেছে এইভাবে জানি সবসময় চলে, এইটাই মনে করেন আমরা শান্তি আছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিগত আগে আমরা যারা গাড়ি চালাচ্ছি আপনি জানেন, আপনি অবগত, আমরা আখাউড়ার মধ্যে আমাদের থেকে বিভিন্ন মানুষের টাকা নিচ্ছে, 20 টাকা করে নিচে টুকের নিচে আমাকে অত্যাচার করছে। এখন আমরা বর্তমানে খুব ভালো আছি। আমরা এখন বর্তমানে যেভাবে আছি আমরা চাই যাতে যেমন এইভাবে থাকতে পারি। এখন আমরা খুব ভালো আছি, আমরা আলহামদুলিল্লাহ। কোনো চাঁদা আমাদের কেউ আসে না, কেউ নেয় না, ইনশাল্লাহ। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, সোজা কথা।